হ্যালো, শোনা যাচ্ছে? হাসান। আপনি কি হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, হাসান বলুন। স্যার, ওই একটা কাজ পেয়েছিলাম স্যার, গত 2 দিন আগে স্যার, তাকে আমি বায়ো রিকোয়েস্ট থেকে রিপ্লাই করছিলাম। সে আজকে সকাল 7টা 10 মিনিট আগে আমাকে রিপ্লাই দিয়েছে স্যার। আমি একটু আগে আপনি যেটা 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 লিখে দিয়েছিলেন যে $4,999 কাজ, জি স্যার, ওইটাই। এটা একটু দেখান। জি স্যার, স্যার স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে। যাক, তাহলে হাসানের জালে অবশেষে একটা বড় মাছ, তিমি মাছ ধরা পড়তে যাচ্ছে। স্যার আমার তো প্রায় ধরা পড়ে, কিন্তু স্যার আমার দেরি হয়ে যায় রিপ্লাই দিতে। আজকের ব্যাপার না, আস্তে আস্তে ভেবে ছুটতে ছুটতে আবার মানে ধরা পড়বে। দেখেন, সবাই কিন্তু প্রথমে ছিল পুঁটি মাছ, পুঁটি মাছের পর আসছে কি বল মাছ, রুই কাতলা। আর এখন আস্তে আস্তে মোটামুটি কি তিমি মাছ আসা 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 কি শুরু হয়েছে। তো তিমি মাছ যদি ছুটেও যায় তারপরে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু তিমি মাছ ধরার যে অভিজ্ঞতা, সাহস বাড়বে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে $4,999, $5,000 কাজ, 30 দিনে। জি স্যার। জি স্যার। তার মানে 1 মাসের বেতন হলো প্রায় $5 লক্ষ। 5,000 ডলার মানে হলো প্রায় $4.5 লক্ষ। মাসাল্লাহ। ওকে, তাহলে $4.5 লক্ষ কাজ 30 দিনে। ওকে, আচ্ছা, হারুন রশিদ আপনি বলেন, আউটসোর্সিং কে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা? স্যার, অবভিয়াসলি নেওয়া যায়। তার কারণ হচ্ছে এত সুন্দর একটা পেশা যা একটা মানুষ স্বাধীনভাবে ঘরে বসে করা যায়, যা বাংলাদেশে এমন কোনো কাজ নাই যা ঘরে বসে করা যায় না। অন্য কোনো ব্যবসা বাণিজ্য ঘরে বসে করা যায় না, মাঠে যাওয়া লাগে, দোকানে যাওয়া লাগে বিভিন্ন। তারপরে চাকরি তো ঘরে বসে সম্ভবই না। কিন্তু আউটসোর্সিং এর এমন একটা সুন্দর পেশা, এবং এর অ্যামাউন্টও এত বেশি, যা আসলে এটা পেশা হিসেবে মানে শিওর মনে নেওয়া করেন যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার যেরকম একটা পেশা, ডাক্তারে ইঞ্জিনিয়ারে করে যে পরিমাণে ইনকাম করা যায়, আউটসোর্সিং করে হ্যাঁ সেই পরিমাণে ইনকাম করা যায় কিনা, বা আসলে এটাকে পেশা হিসেবে নেওয়া যায় কিনা 100%? স্যার, এটাকে 100% পেশা হিসেবে নেওয়া যায়, এবং ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর চাইতেও বেশি এ জায়গায় ইনকাম করা সম্ভব। 100% রাইট। অনেকে এটা নিয়ে কনফিউশন থাকে যে এটাকে করব, দেখি পার্ট টাইম করবো নাকি ফুল টাইম করবো। হ্যাঁ, তো যে কেউ সাহস করে যদি চিন্তা করে যে না এটা আমি ফুল টাইমই করবো, এটা ছাড়া আমার আর কোনো প্রফেশন নাই, বলেন এটা যদি কেউ চিন্তা করে যে এটা ছাড়া আমার আর কোনো প্রফেশন নাই, তার কি আসলে কি অন্য কোনো প্রফেশনে যাওয়ার আর কি প্রয়োজন আছে? স্যার, আউটসোর্সিং এর পেশাটার কেউ যদি একটু মজা পায়, আমি মনে করি যে দুনিয়ার অন্য কোনো পেশায় সে কখনোই এতটা ইন্টারেস্ট ফিল করবে না যা সেটা ব্যাংকের আউটসোর্সিং। চাকরি হোক, সরকারি চাকরি হোক, যেরকম চাকরি হোক। তার কারণ এটা একটা খুব স্বাধীন পেশা, এবং আমরা আমাদের সময় মতো যখন খুশি তখন কাজটা করতে পারতেছি। এবং সব রাইট, থেকে আরো মজার ব্যাপার যে আমাদের দেশের বাইরের লোকদের, বড় বড় কান্ট্রির লোকদের সাথে আমরা আলাপ করতেছি, কথা বলতেছি, তাদের কাজ রাইট, এটা বাংলাদেশে আসলে বসে অনেক আমরা করে এক্সাইটিং একটা দিতেছি। বিষয়। এটা বিরাট একটা ফিলিংস স্যার। রাইট, বাংলাদেশে রাইট, বসে আমেরিকার একটা লোকের কাজ আমি করে দিয়ে আমি আর্ন করতেছি। এর রাইট। চাইতে মজার কোনো পেশা নাই স্যার। হারুন রশিদ খুব মূল্যবান একটা একটা কথা বলেছে, এটা হলো যে মজা। মানে আসলে এই কাজটার মধ্যে যদি একবার যদি মজা পাওয়া যায় তখন এটা নেশার মতো হয়ে যায়, তাই না? জি তখন স্যার। এটা মানে সারাদিন কাজের মধ্যে ডুবে থাকতে ইচ্ছা করে। সাধারণত কাজ মানে হলো আমাদের জন্য বিরক্তিকর। একটা লোক ব্যাংকে জব করে, সে কখন চিন্তা করে যে কখন ব্যাংক ছুটি হবে, কখন সে বাসায় যাবে, তাই না? জি স্যার। একটা জি স্কুলে স্যার। স্কুলে জব করুক বা যেখানে জব করুক না কেন, তার চিন্তা থাকে কখন না যাওয়া যায়। আর জি স্যার। ফ্রিল্যান্সিং এ যারা ডুবে গেছে তাদের চিন্তা থাকে কত বেশি পরিমাণে কি ইনভলভ হওয়া যায়, কত বেশি সময় কি বসে থাকা যায়। মানে কখন আমি অন্য অন্য কাজ শেষ করবো, কখন আমি ফ্রিল্যান্সিং এ বসবো, কখন আমি আমার ল্যাপটপে বসবো, কখন আমি বাইরের সাথে কথা বলবো, তাই না? জি এটা জি একটা জি মনের ভিতরে একটা উদ্দীপনা কাজ করে, একটা আগ্রহ কাজ করে সব সময়। মানে এই কাজ করতে কখনো টায়ার্ড টায়ার্ড লাগে না। না স্যার। রাইট, কারণ নিত্য নতুন অভিজ্ঞতা হয়। জি ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে হাসানের কাজটা দেখি, $5,000 কাজটা। এখানে বায়ার বায়ার বলেছে, হাই, উই আর এ নিউলি এস্টাবলিশড কোম্পানি that is looking for an SEO specialist that will help us. আচ্ছা, হাসানের এরকম $5,000 কাজ আসাটা স্বাভাবিক, কারণ হাসান এ পর্যন্ত কাজ করেছে অনেকগুলো। হাসান, আপনি এ পর্যন্ত কাজ করেছেন কয়টা? স্যার টোটাল 18টা পেয়েছি স্যার, 4টা ক্যান্সেল করা হয়েছে। মাশাআল্লাহ, 18টা কাজ পেয়েছেন। একটু আমাকে আরেকটা ট্যাপ করুন এখানে, জি স্যার। মানে খোলা আছে স্যার। যৌক্তিক। হ্যাঁ, আরেকটা ট্যাপ করুন, দেখেন হাসানের যৌক্তিক বিষয়টা কি। হ্যাঁ, অর্ডারে যান। হাসান আগে যতগুলো কাজ, কয়টা কাজ করেছে, এবং এই যে দেখেন কমপ্লিট করেছে 13টা কাজ। এই মুহূর্তে একটি বাচ্চা একটা, তাই তো? কমপ্লিট যে 13টা কাজ কমপ্লিট করেছে, এই 13টা কাজের মধ্যে দেখেন
ম্যাক্সিমামের 5 স্টার রিভিউ পেয়েছে। একটু একটু নিচে আসেন। জি স্যার। এই যে দেখেন মিক্স কি, এই যে 5 স্টার রিভিউ, $150 কাজ পেয়েছিল 5 স্টার রিভিউ, $20 কাজ 5 স্টার রিভিউ। এই $20 কাজের মধ্যে বায়ার আবার তাকে টিপস দিয়েছে $5, ঠিক আছে? তারপর এই যে $20 কাজের মধ্যে টিপস দিয়েছে $5, হ্যাঁ। আবার $15 কাজের মধ্যে, হ্যাঁ, এই যে এখানে 5 স্টার রিভিউ, $57 কাজ, তাও 5 স্টার রিভিউ। আবার কি $7.5 টিপস দিছে। তার মানে হাসান যতগুলো কাজ করছে ম্যাক্সিমাম কাজে কি তার 5 স্টার রিভিউ, এবং প্রচুর কাজে কি বায়ার থেকে এক্সট্রা বোনাস দিয়েছে। তো এক্সট্রা বোনাস মানে হলো তার কাজের স্বীকৃতি। সে 100% বায়ার স্যাটিসফাই বলে কি সে ভালো কাজ শিখছে, সে ভালো কাজ করতেছে, ভালো কাজ করে বায়ার সন্তুষ্ট হয়েছে বলেই কি তাকে 5 স্টার রিভিউ দিচ্ছে, পাশাপাশি কি মানে বোনাস বোনাস দিচ্ছে। এই বোনাসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। 5 স্টার রিভিউ বায়ার দিতেই পারে, কিন্তু বোনাস বোনাস মানে তো বায়ার থেকে এক্সট্রা বায়ার খুশি হয়ে দিচ্ছে, তার মানে 100% স্যাটিসফাই বলে কি দিচ্ছে। আর আরো মজার বিষয় হচ্ছে একই বায়ার বারবার কি মানে ইয়া করতেছে, হায়ার করতেছে। যেমন এই এই বায়ারটা, এই মহিলাটা প্রথমে হাসানকে হায়ার করলো $57, আবার কাজে খুশি হয়ে তাকে তো টিপসও দিল, পাশাপাশি তাকে আবার কি আরেকটা কাজে হায়ার করলো। এবং আমার জানা মতে উনি আরো অনেকবার কি হাসানকে হায়ার করেছে। এই যে আরো একবার, এই যে আরো একবার, মানে রিপিটেড বায়ার। তো এই কাজের এগুলো হচ্ছে কাজের কোয়ালিটির লক্ষণ। কাজের কোয়ালিটি যদি ভালো হয়, একই বায়ার বারবার হায়ার করবে, ভালো মানে বোনাস দিবে, তারপর কি করবে এই মানে ভালো কমেন্টস করবে, ফিডব্যাক করবে। এইভাবে যদি ভালো কমেন্ট যদি পাওয়া যায়, তাহলে তার জন্য কি সে অনেক বড় আশা করতেই পারে। হ্যাঁ, মাসে কি 2-3 লাখ টাকা ইনকামের আশা সে করতেই পারে। তো হাসান, আপনি জাস্ট কোয়ালিটিটা বজায় রাখবেন। কাজ কম করেন, বেশি করেন, কম করেন, সেটা বেশি না, কাজের কোয়ালিটিটা বজায় রাখবেন, ঠিক আছে? প্রয়োজনে কাজ কম নেন হাসান, ঠিক আছে? আমি এখন 2-3 দিনে একটা বা দুইটা রিপ্লাই দিচ্ছি স্যার। হ্যাঁ, মানে প্রয়োজনে কাজ কম নেন। হ্যাঁ, কাজ কম নেন, কিন্তু যেটাই করবেন কাজের কোয়ালিটি বজায় রাখেন। কোয়ালিটি থাকলে ইনশাল্লাহ ক্যারিয়ারের জন্য আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো হাসান অলরেডি 2বার পেমেন্ট ড্র করছে। এই হাসান কোন ব্যাংকের মাধ্যমে ড্র করছিলেন পেমেন্ট? স্যার ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলার মাধ্যমে ও অলরেডি 2বার পেমেন্ট ড্র করছে। আমি দেখাই, আমি জাস্ট নতুন যারা আছেন আমি তাদেরকে লজিক্যাল বিষয়গুলো দেখাচ্ছি যে কেন হাসানকে এই কাজের জন্য অফার করলো। হ্যাঁ, আপনাদের কাছে অফার আসবে বাট একটা নির্দিষ্ট সময়ের পরে। দেখেন হাসান এই পর্যন্ত উইথড্র করছে $262, তার ইনকাম হয়েছে $290। উইথড্র করছে কত? $262। এই যে উইথড্র করছে কত তারিখে উইথড্র করছে, এই যে উইথড্রল ইনিশিয়াল, এই যে ডিসেম্বরের 4 তারিখে একবার উইথড্র দিয়েছে, এর আগে একবার, এই যে আরেকবার নভেম্বরের 17 তারিখে একবার উইথড্র দিয়েছে। এই যে ডিসেম্বরের 4 তারিখে তার ডাচ বাংলা ব্যাংকে এই যে উইথড্রল কমপ্লিটেড সাকসেসফুলি। এগুলো যদি আমরা ক্লিক করি, এই যে $40, যাক এখানে ক্লিক করলে আমরা দেখবো এই যে অর্ডার রেভিনিউ, ফান্ডস ক্লিয়ার্ড, ওই যাক আমরা আর্নিং এ গেলে আমরা দেখবো যে তাহলে অলরেডি সে 2বার কি ফান্ড উইথড্র করছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখন আমি তার কাজটা দেখি। হ্যাঁ হাসান, জি স্যার। প্রথম পেজে যান। আচ্ছা, তাহলে এখানে বায়ার বলেছে উই আর এ নিউলি এস্টাবলিশড কোম্পানি, ভালো কথা, that is looking for an SEO specialist, okay, that will help us establish a battle plan to rank our blog and website higher in Google. নতুন একটা কোম্পানি, সে একজন এসইও স্পেশালিস্ট আছে, যে এসইও স্পেশালিস্ট কি করতে পারে, তাকে র্যাঙ্ক করতে পারে, আর ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দিবে গুগলে। সো উই ক্যান বিল্ড এ বেটার ওয়েব প্রেজেন্স টু আওয়ার বিজনেস এন্ড গেট মোর লিডস টু আওয়ার বিজনেস। কারণ এই লিডস শব্দটা এখন কি আপনাদের কাছে আর নতুন মনে হচ্ছে হাসান? না স্যার। হ্যাঁ, মানে লিডস মানে কাস্টমার, তাই না? তার মানে সে যেন অনেক বেশি ইন্টারনেটের জন্য তার অনেক বেশি ভিজিবিলিটি পারে, এবং সে যেন অনেক বেশি পরিমাণে কাস্টমার পায়। The more experience you have with build backlinks, content making, SEO optimization, blog posting, etc., the better it is. Okay. Please note that we are now willing to work with serious people who have a proven track record. তারা এমন লোকের সাথে কাজ করতে চাচ্ছে, এমন লোককে কাজ দিতে যাচ্ছে যার প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে। হাসানের অলরেডি সেটা আছে। ওরা কি বেছেই যাচাই বাছাই করে হাসানকে এটা অফার করেছে। is the SEO field and can prove it. Also, you must have a good level of written English, since most of our daily communications will be done through emails. মোটামুটি ইংলিশে ভালো হতে হবে যেন তাদের সাথে কমিউনিকেশনটাকে ইজি হয়। And others means of written communication,
Okay. Thank you for reading this offer, and we can't wait to start a long-term partnership with you. Okay. একদম লং টার্ম এসে আপনাকে নিয়ে দিতে চাচ্ছে। হ্যাভ এ গুড ডে, প্লিজ মেক শিওর টু ইনক্লুড দ্য ওয়ার্ড ব্যানানা অ্যাট দ্য টপ অফ ইউর রিপ্লাই। তার মানে রিপ্লাইয়ের শুরুতে আপনাকে লিখতে হবে ব্যানানা। ইটস এ সিম্পল, এই ব্যানানা লেখার অর্থ হলো মানে ও যখন রিপ্লাইটা লিখবে, লেখার শুরুতে ব্যানানা লিখে রিপ্লাইটা শুরু করতে হবে। হ্যাঁ, তো যারা ব্যানানা লিখবে তারা বায়ার বুঝে নেবে কি যে তারা পুরো রিপ্লাইটা তারা পড়েছে, বায়ারের পুরো ডেসক্রিপশনটা তারা পড়েছে। অনেকে তো মনে করেন একদম রিপ্লাইটা না পড়েই, ডেসক্রিপশনটা না পড়েই কি সরাসরি অ্যাপ্লাই করে। তো সরাসরি যখন অ্যাপ্লাই করে তখন বায়ার ওগুলোকে আর গুরুত্ব দেয় না। তো ব্যানানা যদি যারা লিখবে একদম টপে, তাদের ক্ষেত্রে বায়ার নিশ্চিত হবে যে তারা কি পুরোটা পড়ছে। ওকে, at the top of the reply, so we can make sure that you actually read this post all the way through, otherwise we might not answer your reply. আমি যেটা বলেছিলাম, মানে বানানা লিখলেই বায়ার বুঝবে যে আপনি এই পুরো জিনিসটা পড়েছেন, আর যারা লিখবে না তাদেরটা কোনো রিপ্লাই করবে না, তাদেরটা পড়বেও না। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখবো যে ব্যানানা। ওকে, ভালো কথা। তাহলে এখানে আমরা ধরেন এখানে বায়ার চাচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন বা টোটাল এসইও সলিউশন। ওকে, এখন আমরা এই কাজের জন্য আমরা বায়ারকে রিপ্লাই করব। আমরা একটু সেনসিটিভ পয়েন্টগুলো আমরা বুঝি। উই আর এ নিউলি এস্টাবলিশড কোম্পানি। হাসান একটু নোট করেন, কাগজ কলম নেন। আমরা প্রথমে বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো আমরা নোট করি। লেখেন নিউলি এস্টাবলিশড কোম্পানি। নিউলি এস্টাবলিশড কোম্পানি। হ্যাঁ, তারপর হচ্ছে ইটস লুকিং ফর এসইও স্পেশালিস্ট। লেখেন এসইও স্পেশালিস্ট, ইটস অ্যানাদার সেনসিটিভ পয়েন্ট। SEO specialist. That will help us establish a battle plan to rank of blog and our blog and website. Blog and website ranking. Like শুধুমাত্র ওয়েবসাইট র্যাঙ্কিং। ঠিক আছে? In Google, and so we can build a better presence, web presence. Like better web presence. Better web presence. দেখেন আমরা যখন কোনো একটা রিপ্লাই লিখবো, প্রত্যেকটা সেনসিটিভ পয়েন্ট আমরা এভাবে নোট করব। নোট করে সেই সেনসিটিভ পয়েন্টগুলোকে আমরা কি করব, আমরা এই এক্সপ্লেইন করে আমরা লিখবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ হাসান, আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হয়েছিল, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। আচ্ছা, দ্য মোর, হ্যাঁ, তাহলে লাস্ট লিখছেন কি better web presence. Okay, for our business and get more leads, like more leads. Okay, more leads for our business. The more experience you have with building backlinks, the more experience you have with building backlinks, like link building or backlink create. Backlink create, content marketing, SEO, blog posting. Okay. তারপর আরো কয়েকটা এক্সট্রা দেখেন আপনি, কিওয়ার্ড রিসার্চ, তারপর লেখেন কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস, যদিও বা সে শব্দগুলো এখানে লেখে নাই, বাট আমরা এখানে লিখলাম কি জন্য, কারণ এখানে সে প্রথমে একটা কথা বলেছে, এস্টাবলিশড অ্যাজ এ ব্যাটল প্ল্যান, মানে সে যুদ্ধের প্ল্যান তৈরি করবে। সে যুদ্ধটা কার সাথে হবে, তার কম্পিটিটরদের সাথে। তো কম্পিটিটররা কি কিওয়ার্ড ইউজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস লিখেছেন? ওকে, ঠিক আছে। তারপর লেখেন টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন। টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন। Okay, please note that we are only willing to work with people like serious
এমপ্লয়ি, সিরিয়াস এমপ্লয়ি অথবা সিরিয়াস প্রফেশনাল, Yes, লিখছি স্যার। serious very হ্যাঁ serious professional who have a proven track record, লেখেন proven track record, মানে এই জিনিসগুলো আপনাকে কি proven track record বলছে আপনাকে ওই স্ক্রিনশট এগুলো দিতে হবে। হ্যাঁ, আপনি যে আগে কাজ করছেন, আগে যে টিপস পেয়েছেন ওগুলো স্ক্রিনশট দিতে হবে। In the SEO field and can prove also you must have a good level of written English, লেখেন written English, বা এখন স্পিকিং ইংলিশ বলা নেই, কি বলছে written English। Written. Since most of our daily communication will be done through emails and others means written communications. Okay? Thank you for reading this offer and we can't wait to start a long-term partnership, like a long-term, okay, long-term job partnership with you. Have a good day. Please make sure include the word banana. তারপর লেখেন banana, একদম শুরুতে লেখেন bananaটা, লেখেন একদম শুরুতে, Yes, sir. লিখছি স্যার। ঠিক আছে? এখানে আর কিছু নাই। ওকে, তার মানে আমরা সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা পাইলাম, তাই তো? এখন এই সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা কি করব? আমরা যখন একটা রিপ্লাই লিখবো, রিপ্লাই লেখার সময় সেন্সিটিভ পয়েন্টগুলো ইয়া করে আমরা কি রিপ্লাইটা লিখবো। দেখেন আমরা সেন্সিটিভ পয়েন্টগুলো আপনি একটু বলেন হাসান। স্যার প্রথমে আমি- বানানা দিয়ে শুরু হবে। কারণ আমি নোটপ্যাডে যাই আগে, তারপর আমি লিখতেছি একটা। আমি সাথে সাথে হাসানকে দিচ্ছি এবং পাশাপাশি আমি সবাইকে শিখাচ্ছি আসলে কিভাবে রিপ্লাইটা করতে হয়, কিভাবে সেন্সিটিভ পয়েন্টগুলো নোট ডাউন করে কিভাবে লিখতে হয়। একবার যদি আপনি লিখতে পারেন তো হয়ে গেল। মানে একটা রিপ্লাই করার আগে, বায়ারকে একটা রিপ্লাই লেখার আগে ভেবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হাসান বলেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, প্রথমে স্যার বানানা দিয়ে শুরু হবে। বানানা, হ্যাঁ তারপর হচ্ছে স্যার দাঁড়ান, বানানা, তারপরে নিউলি হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, নিউলি এস্টাবলিশড কোম্পানি। নিউলি established কোম্পানি, নিউলি established কোম্পানি, জি স্যার। এসইও স্পেশাল, তারপরে এসইও স্পেশালিস্ট, ইউ স্পেশালিস্ট, তারপরে তারপর স্যার ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, স্যার তারপর বেটার ওয়েব এক্সপেরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ স্যার বেটার ওয়েব প্রেজেন্স, বেটার Better- ওয়েব হ্যাঁ ওয়েবসাইট স্যার ওয়েব ওয়েব প্রেজেন্স, প্রেজেন্স, তো জি স্যার। হ্যাঁ তারপর 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 স্যার মোর লিডস, হুম মোর লিডস মোর লিড স্যার, লিড LEAD লিড, মোর ইংলিশ, স্যার মোর লিড, মোর লিডস LEADS লিডস, হ্যাঁ তারপর তারপর হচ্ছে স্যার কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, ওকে, তারপরে টোটাল ডিএম সলিউশন, টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন, জি স্যার। ডিজিটাল সলিউশন, তারপরে সিরিয়াস প্রফেশনাল, হুম সিরিয়াস প্রফেশনাল, সিরিয়াস প্রফেশনাল, তারপরে প্রুভেন ট্র্যাক রেকর্ড, প্রুভেন ট্র্যাক রেকর্ড, তারপরে তারপর স্যার রিটেন ইংলিশ, হুম
রিটেন ইংলিশ, রিটেন গুড গুড রিটেন ইংলিশ, রিটেন ইংলিশ, লং টার্ম পার্টনারশিপ, লং টার্ম পার্টনারশিপ, লং টার্ম জব। সে পার্টনারশিপ লিখছে, আপনি জব লেখেন। তারপরে শেষ লং টার্ম সে জব লেখছে, পার্টনারশিপ লেখছে, আপনি কি জবে লিখতে পারেন? আর একটু সুন্দরভাবে রেসপন্সিবিলিটি আপনি 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 লিখতে পারেন, এটা লং টার্ম রেসপন্সিবিলিটি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন আমরা যখন এই ইয়াটা লিখবো, রিপ্লাইটা যখন আমরা লিখবো, বেশ আমরা এইভাবে যখন আমরা লেখা শুরু করবো, আমরা কয়টা পয়েন্ট পেলাম? একটা ব্যানার হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আমরা কি পেলাম? 13টা আমরা কি পয়েন্ট পেলাম। তাহলে আমরা যেটা আমরা লিখবো সেটা আমরা 13টা পয়েন্ট আমরা কি করব, কমপ্লিট করে আমরা লিখবো। ঠিক আছে, তো এখন আমি একটু দেখি, আপনি অলরেডি একটা রিপ্লাই লিখেছেন, আমাকে একটু দেখান। ওই যদি মনে করেন যে কোনো একটা রিপ্লাই আপনার বাদ গেছে, সেটা আপনি পরবর্তীতে ওর সাথে যখন কথা হবে তখন আপনি সেটা ইনক্লুড করে দেন। ঠিক আছে, ওর সাথে যখন ইন্টারভিউ হবে। আচ্ছা, হাসান অলরেডি লিখেছে বানানা, ওকে নাইস। তারপর কমপ্লিমেন্ট অফ দ্য ডে, ওকে, থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন, আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্টস, আই এম প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার, অলরেডি র্যাঙ্ক সাম সার্ভিসেস ইন গুগল টপ। ওকে, আমি অলরেডি কাজ করেছি, গুগল টপে নিয়েছি। ইউ ক্যান সার্চ দিস বায়ার সেন্স, তারপর মেল জেবি, বেস্ট ইবে স্টোর। আচ্ছা, আপনি কিছু স্যাম্পল দিয়েছেন যে আপনি এগুলো দিয়ে, তারপর হচ্ছে আবুল ফ্যাশন, এগুলো দিয়ে সার্চ করলে আপনার কাজগুলো পাওয়া যাবে। ঠিক আছে, আই ক্যান র্যাঙ্ক সাইট সার্ভিস বাই অন পেজ এন্ড অফ পেজ এসইও। মানে আপনি আগের বায়ারের কাজ করেছেন, এটা কি বেয়ার সেন্স, তারপর মেল জেবি, বেস্ট ইবে স্টোর, তাই না? এগুলো দিয়ে সার্চ করলে একদম টপে আসে না? জি স্যার, একদম টপ। ভেরি গুড। তার মানে আপনি আগে কাজ বায়ারের কাজ করে দিয়েছেন, সেগুলো কি আপনি দিয়েছেন। ওকে, আই র্যাঙ্ক সাইট সার্ভিসেস বাই অন পেজ অফ পেজ এসইও উইথ অ্যাপ্লাইং রিটেন head with applying white hat techniques. I know the best way to build link by coding. I know the best way to build link by coding দিয়ে link building করা। আচ্ছা, I am expert digital marketer, so I can promote your service extensively to potential customers. I am skilled in video creating, editing, graphic designing. ঠিক আছে, আপনি মোটামুটি সব আপনি লিখেছেন, ম্যাক্সিমাম আপনার চলে আসছে। তারপর আপনি দেখবেন যদি মনে করেন যে না কোনোটা এখানে ফোকাস করা হয়নি, তখন আপনি তার সাথে যখন কথা বলবেন তখন কি সেটা আপনি তাকে বলবেন। ঠিক আছে, যাই হোক আপনি লেখছেন, অনেক 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 সুন্দর হয়েছে আপনারটা। ঠিক আছে, তাহলে আমি সবাইকে দেখালাম যে কিভাবে বড় অফার আসে, বড় অফার আসার আগে প্রি রিকোয়ারমেন্টস কি, আর সেই বায়ারকে কিভাবে কি রিপ্লাই করতে হয়। ওকে, তো সাধারণত এরকম বড় অফারে যখন কাজ দিবে, আপনাকে পার মান্থ এত ডলার করে দিবে, 5 লক্ষ টাকা দিবে। এটার বিনিময়ে আপনি কি কাজ করে দিবেন সেটা টোটাল একটা কি হবে, মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে নিজের যোগ্যতা প্রমাণ করা, আর একটা হচ্ছে কি করা, বায়ারকে একটা টোটাল একটা প্ল্যান দেওয়া। হ্যাঁ, মূলত যে আমি এই কারণে আমি এই কাজের যোগ্য, এই কারণে, এবং তোমাকে আমি এইভাবে বেনিফিট করে দিতে পারবো। হ্যাঁ, এবং এই হলো আমার কি প্ল্যান। আমি কি বিষয়টা বুঝতে পারছি? বায়ার আপনার রিপ্লাইটা পড়ে আসলে কি বুঝতে চাইবে? প্রথমত বুঝতে চাইবে যে আসলে আপনি আসলে কি এই কাজের জন্য উপযুক্ত কিনা। 1 নাম্বার, যদি সে মনে করে যে হ্যাঁ আপনার জন্য উপযুক্ত, যদি আপনি তাকে বুঝতে পারেন, তাহলে বিভিন্ন তথ্য, প্রমাণ, আগের কাজের রেকর্ড, স্ক্রিনশট, এগুলো দিয়ে আপনাকে তাকে কি স্ক্রিনশট লিঙ্ক, হ্যাঁ, যদিও এখানে কোনো লিঙ্ক দেওয়া যাবে না অবশ্যই সরাসরি, আপনি যেভাবে লেখছেন এভাবে ঠিক আছে, কোনো লিঙ্ক সরাসরি দেওয়া যাবে না রিপ্লাইয়ের মধ্যে। পরবর্তীতে বাইরে যখন আপনার সাথে কথা বলবে তখন লিঙ্ক দেওয়া যাবে। আচ্ছা, এভাবে যখন আপনার সাথে কথা বলবে, আপনি প্রথমত আপনার যোগ্যতা প্রুভ করবেন। যোগ্যতা প্রুভ করার পরে বাইরের প্রশ্ন আসবে কি, যে আপনি আসলে কি পর্যাপ্ত সময় আপনার আছে কিনা। আপনি এটাও এনশিওর করলেন যে আপনার পর্যাপ্ত সময় আছে। যদি আপনি তার কাজ করেন, আপনি সকল কাজ আপনি ছেড়ে দিবেন, মনোযোগ দিয়ে শুধু একটা কাজ আপনি করবেন। বায়ার এটাও বুঝলো যে হ্যাঁ আপনার যোগ্যতা আছে, প্লাস আপনার সময় আছে। ঠিক আছে, এখন বায়ার চিন্তা করবে যে ঠিক আছে, তাহলে প্ল্যান, তাহলে আপনি কি উপায়ে তাকে আপনি উপরে নিয়ে যাবেন, বা কি উপায়ে তার প্রমোটটা করবেন, আপনার কাছ থেকে একটা প্ল্যান চাইবে। হ্যাঁ, বা সুন্দরভাবে আপনি একটা প্ল্যান দিবেন। তো বায়ারের মনের মধ্যে যতগুলো প্রশ্ন থাকে, সবগুলো প্রশ্ন যদি ধারাবাহিকভাবে যদি আপনি ধাপে ধাপে এখানে দিয়ে দেন, আর কোনো প্রশ্নই থাকে না, সে সরাসরি আপনাকে হায়ার করবে। তাহলে প্রথমত হলো আপনার যোগ্যতা আছে কিনা, নিজের যোগ্যতা প্রুভ করা।
দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো আপনার পর্যাপ্ত সময় আছে। হ্যাঁ, তৃতীয় মানে 3 নাম্বার হলো কি আপনি কি এই কাজটা করার জন্য কিভাবে কি করবেন, টোটাল প্ল্যানটা ধাপে ধাপে তাকে প্ল্যানটা কি তাকে দিতে হবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে আসেন, এখন এটা আপনি দিয়েছেন কখন? এটা 2 দিন আগে স্যার। ভাইয়ের কি এখনো কোনো রিপ্লাই করো নাই? হ্যাঁ স্যার, আজকে সকালে করছে স্যার, 7টার একটু আগে। আচ্ছা, আমাকে ইয়াতে দেখেন, ইনবক্সে দেখেন, ইনবক্সে কি কোনো রিপ্লাই করছে? জি স্যার। কোনটা এটা? জি স্যার, কানাডা বায়ার স্যার, টপ বায়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে ওয়েট করেন। ওরা যখন নিয়ে নিচ্ছে ওরা কমপক্ষে 1 সপ্তাহ ওরা সময় নিবে। যা চাই বাছাই করা হবে ওরা লাগবে এখানে, সময় নিবে। হেল্প লাগবে স্যার, কিছু প্রুফ চাচ্ছে স্যার, একটু যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। হুম, স্যার কিছু প্রুফ চাচ্ছে, তো একটু যদি পড়েন তাহলে আপনার এটা কি বুঝতে বায়ার? সুবিধা হবে স্যার আমার। এটা কি সে বায়ার জি স্যার। নাকি এটা আরেকটা? না স্যার, এটাই সেটা, হ্যাঁ, এটাই সেই বায়ার। আচ্ছা, তার মানে সেই বায়ার আপনার রিপ্লাইটা পাওয়ার পর আপনাকে ইনবক্স করছে, মেসেজ করছে, তাই তো? হ্যাঁ স্যার, 2 দিন পরে আচ্ছা, রিপ্লাই তো দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি ডিসেম্বর 18, মানে আজকের দিনে, আজকে সকাল 7:45, তাই না? জি স্যার, আমি ঘুমাইছি স্যার 6টায়, সে আমাকে তার 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিচ্ছে। সারা রাত আপনি স্যার কাজ আমি রিপ্লাই করছেন? দিতে একটু, আমি এখন স্যার 6টা পর্যন্ত থাকি, ম্যাক্সিমাম 6টা পরেই ঘুমাই, আলহামদুলিল্লাহ, 6টা আলহামদুলিল্লাহ, বাজেই ঘুমাই। আল্লাহ আপনার কষ্ট কষ্ট কবুল করুক। সবাই দোয়া করবেন। ধন্যবাদ স্যার। এইভাবে এইটাই হলো কি ডেডিকেশন। এবং এই কাজটা যে হাসান যে কষ্ট নিয়ে করে তা না, এটা আসলে অটোমেটিক্যালি কি ভালো লাগে কাজ করতে, অটোমেটিক আছে স্যার, অটোমেটিক আছে। অটোমেটিক আসে। রাইট, আল্লাহ আপনার কষ্ট কবুল করুক। ধন্যবাদ। আল্লাহ তাআলা সবার সবার কষ্টের জন্য কবুল করে। আচ্ছা, দেখেন, বায়ার ওর রিপ্লাই পেয়ে খুশি, বা ওর রিপ্লাই পছন্দ হয়েছে, সেই জন্য বায়ার কি এখানে রেসপন্স করছে। রেসপন্স করার অর্থ হলো 80% হয়ে সম্ভাবনা যে আপনি কাজটা পেয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, আমি বাইরের মানে রেসপন্সটা পড়ি। বাইরে বলেছে, হাই দেয়ার, হোপ ইউ হ্যাভিং এ গুড ডে। ভালো কথা। থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু রিড আওয়ার অফার অ্যান্ড রেসপন্ড। ওকে, ভালো কথা। গ্রিটিংস এর পরে, we posted the offer yesterday and have already received dozen of offer from several freelancers like you. ঠিক আছে, সে প্রায় 1 ডজন কি অফার পাইছে। ভালো কথা। হাউবার, কিন্তু 1 ডজন থেকে সে আপনাকে কি সে মানে কি করছে, বেছে নিছে। এটা আপনাকে বলার অর্থ হলো যে এতগুলোর মধ্যেও সে আপনাকে পছন্দ করছে, বা আপনার স্যার রিপ্লাইটা তার এটা উল্লেখ করছে স্যার, ভিতরে উল্লেখ করছে। However, we believe that your profile stands out from the rest of the crowd. অন্যদের চাইতে তোমার প্রোফাইলটা অনেক বেশি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এবং স্ট্যান্ড আপ মানে অনেক বেশি বেটার, মানে প্রুভেন ট্র্যাক রেকর্ড, অ্যান্ড প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন শর্ট টাইম। এটা হলো সবচেয়ে বড় বিষয়। অ্যান্ড উই উড লাইক টু নো a little bit more about you before moving forward. ওকে, আমরা তোমার কাছ থেকে আরো কিছু জানতে চাই। ভালো কথা। ওকে, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এখন আপনি সে প্রায় 1 ডজনের মতো সে অফার পেয়েছে, রিপ্লাই পেয়েছে। রিপ্লাই পাওয়ার পর সে আপনাকে চয়েস করছে এবং সেটা আপনাকে বলছে, আন্তরিকভাবে বলছে, হ্যাঁ আমি আর অনেকগুলো পাইছি, বাট অনেকের চাইতে তোমার টাকা আমি কি বেটার মনে করছি। এখন আমি তোমার সম্পর্কে আরো কিছু জানা দরকার। ওকে, এটা খুবই স্বাভাবিক, তাই না? আপনি যদি কোনো একজন লোককে যদি অ্যাপয়েন্ট করেন, তাকে আপনি প্রাথমিকভাবে আপনি চয়েস করছেন, এরপরে আপনার অনেক কিছু কি জানার থাকবে। Since we are having way more reply to our offer than what we first anticipated. Since যদিও we are having way more reply to our offer than what we first anticipated, as a way to vet candidates, we would like you to provide us with at least 5 or more examples of sites you worked on for past clients. Very good. এটা তো আপনার জন্য সহজ। আপনি অতীতের যতগুলো ক্লায়েন্টের জন্য কাজ করছেন, যে গুগল টপ র্যাঙ্কিং এর কি করবেন, টপ র্যাঙ্কিং যে আছে ওটার একটা লিঙ্ক দিবেন, মানে গুগল সার্চ করে গুগলের লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওই লিঙ্ক শর্ট করে, ঠিক আছে, স্ক্রিনশটের লিঙ্ক দিবেন, ডাইরেক্ট লিঙ্কটাও দিবেন, আবার কিওয়ার্ডে দিবেন। একটা হচ্ছে স্ক্রিনশট দেখে বুঝবে, সে আপনার গুগলের লিঙ্কটাতে ক্লিক করে বুঝবে, আবার সে কি করবে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে সে কি নিশ্চিত হবে যে হ্যাঁ আসলে কি আপনি আসলে কি কাজ করছেন কিনা। তারপর পাশাপাশি আপনি যতগুলো বায়ার আপনাকে টিপস দিয়েছে, যতগুলো বায়ার আপনার সম্পর্কে ভালো কমেন্টস করেছে, ফিডব্যাক, ওটার একটা স্ক্রিনশটের লিঙ্ক আপনি বাইরে দিবেন। মানে সবগুলো দিবেন বাইরে কি আকারে, লিঙ্ক আকারে।
দিস ইজ লিংক মাই আপনার। প্রিভিয়াস বায়ার রিভিউ, একটা স্ক্রিনশটের লিঙ্ক। হ্যাঁ, তারপরে দিস ইজ মাই এই স্যাম্পল অফ গুগল টপ র্যাঙ্কিং, ঠিক আছে, একটা স্ক্রিনশট। তারপর এইভাবে সবগুলো দিয়ে আপনি কি করবেন, সুন্দরভাবে একটা রিপ্লাই তৈরি করবেন। জি স্যার, তারপর সে 5টা চাইছে, আপনি তাকে 10টা দেন। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? সে 5টা চাইছে, তাই 10টা দেন। আপনার আছে সমস্যা কি? আপনি কাজ করছেন, ভালো কাজ করছেন, তো সবকিছু কি যেটা যেটা মনে করেন যে হ্যাঁ আপনার এটা কি আপনার একটা গুড পয়েন্ট, সকল গুড পয়েন্ট আপনি কি বলেন। জি স্যার, ওকে, ইটস ক্যান বি লিঙ্ক বিল্ডিং। ওকে, এটা লিঙ্ক বিল্ডিং হতে পারে, ব্লগ পোস্টিং হতে পারে, আউটরিচ হতে পারে। আউটরিচ মানে হলো মানে প্রমোট করা আর কি, যে কোনো কিছু প্রমোট, বাইরে প্রমোট জি করা, স্যার, জি স্যার, প্রমোট, এক্সেট্রা। লং লং দ্য ওয়ার্ক ইজ রিলেটেড টু এসইউ, ইটস ফাইন। ওকে, মানে এসইউ রিলেটেড আপনি কি যা ইচ্ছা সেরকম প্রুফ দেন। বায়ার জন্য কনফার্ম হতে পারে, বায়ার জন্য মনে সান্ত্বনা পেতে পারে যে হ্যাঁ আপনি কি ইয়া করছেন। তাহলে আমি যতটুকু স্যার, বলছি এই কাজটা আপনার 95% হয়ে গেছে। ঠিক আছে আছেন? ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ। আপনি যেটা করবেন, আপনি বাইরেকে এখানে একটু আশ্বস্ত করেন। ওকে স্যার, নো প্রবলেম, আই হ্যাভ সাম প্রুফ, আই উইল সেন্ড দোজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। গুড ডে স্যার। হ্যাঁ, এনাফ। তাহলে বাইরে যখন কোনো কথা বলবে সাথে সাথে আপনি কি করবেন, যেমন এই রিপোর্টটা তৈরি করতে আমাদের সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে জি স্যার, আপনি কি করছেন, বাইরে একটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে আমি তোমাকে আমি দিচ্ছি। হ্যাঁ, দেখেন 6টা বাজে করছে, হাসান কি করছে ঠিক একটু পরে গিয়ে বাইরকে রিপ্লাই করছে। তো বায়ার এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে আপনি কত বেশি রেসপন্সিভ, কত দ্রুত আপনি রিপ্লাই করেন। ঠিক আছে, রেসপন্স করছেন। এখন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিন, সময় নিয়ে আপনি ভালোভাবে লেখেন। ঠিক আছে, রিপ্লাইটা লেখেন। জি স্যার, জি তো স্যার। এই প্রত্যেকটা জিনিস আপনি 5টা থেকে 10টা কি করেন, রিপোর্ট দেন, এবং প্রত্যেকটা লিঙ্কের আগে আপনি একটু 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 করে ছোট 2 লাইনে আপনি কি জিনিসটা লিখে দেন। ঠিক আছে, ওকে স্যার, বুঝতে পারছি। জি স্যার, লিখে সুন্দর একটা রিপোর্ট তৈরি করেন, তৈরি করে আমাকে কি আপনি আমাকে দেখান, দেখানোর পরে কি জি স্যার। তারপর আপনি ইয়া করে দেন, সাবমিট করে দেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তার মানে 95% সম্ভাবনা যে কি আপনার এই কাজটা আপনি পাইছেন, এবং বায়ারকে আপনি বলেন যে আমি যদি তোমার কাজটা পাই তাহলে আমি অন্য কোনো ক্লায়েন্টের আর কাজ করবো না, শুধুমাত্র তোমারই কাজ করবো, অন্য কোনো কারো কাজ করার আর কি প্রয়োজন আছে হাসান? স্যার, মাছের মতো মাছ একটাই যথেষ্ট, তাই না? জি স্যার, একটাই। বলুন। আপনি স্যার একটু হেল্প করতে হবে যে কেউ যদি ব্লগে কাজ করে হ্যাঁ, থাকে, তুমি যদি আমাকে ব্লগ এনক্রিপ্ট পোস্টিং করে এ। আমার না আবার অভিযোগে বলিও না যে আমি অন্য কোনো ক্লায়েন্টের কাজ ছেড়ে দেবো, তার মানে আপনার রেসপন্সিভ না। আপনি এটা বলবেন যে নতুন করে কারোর সাথে আমি চুক্তি করবো না। জি স্যার, জি স্যার, হ্যাঁ, যে তুমি যদি আমাকে বুঝতে কাজটা পারছি। দাও তাহলে আমি নতুন করে কারোর সাথে চুক্তি করবো না। হ্যাঁ, এখন আপনি আমরা যদি এইভাবে বলি যে ঠিক আছে তোমার কাজ তাহলে আমি সবকিছু ছেড়ে দেবো, তার মানে বাইরে তো চিন্তা করবে কি আপনাকে কি স্যার অন্য অন্য কাউকে পেলে তাকে ছেড়ে দিন। $1,000 যদি কাজ পান তাহলে হুকে ছেড়ে দিবেন। রাইট স্যার। ঠিক আছে, আমি অনেক খুশি হলাম হাসান। স্যার, আপনি তাহলে সুন্দর স্যার করে একটা হেল্প থাকবে স্যার, আমার ওই স্যার ব্লগ পোস্টিং এর কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই তো আপনার থেকে যদি বা কারো মাধ্যমে যদি কোনো প্রুফ দেওয়া যায় আর কি ব্লগ পোস্টিং এর। আপনি একটু গ্রুপে একটা পোস্ট ব্লগ, করেন, গ্রুপে একটা পোস্ট আচ্ছা করেন। আচ্ছা, ঠিক আছে, জি পোস্ট জি করেন, আপনি সবকিছু ইয়া করেন, এই যে $5,000 একটা কাজ পেয়েছেন, এটার জন্য বায়ার এইরকম স্যাম্পল চাচ্ছে, এরকম একটা পোস্ট করেন। আপনার কাছে যতটুকু আছে ততটুকু দিলেই হবে। তারপরে যদি মনে আচ্ছা করেন আচ্ছা, যে অন্য কোনো বিষয়ের আপনার প্রুফ লাগবে, হুম, জি স্যার, আমার মনে হয় এটার দরকার নেই, অন্য কারো আচ্ছা আচ্ছা, দরকার নেই। আপনি তো আচ্ছা আপনি ঠিক তো আছে, আপনি তো যথেষ্ট ইয়ে আছেন। হ্যাঁ, এখন অন্য কারোটা দেখাতে গেলে কি সেটা নিয়ে যখন আপনাকে প্রশ্ন করবে তখন তো একটু প্রবলেম হবে। জি স্যার, দরকার নেই, আপনি যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি কি করেন, সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করেন, তৈরি করে আমাকে দেখান, তৈরি করবেন, তৈরি করার পর আমাকে নক করবেন, আমি আপনার জন্য স্পেশালি আমি ঠিক কি আছে। লাইভে আসবো। যখনই আমাকে ফোন আচ্ছা স্যার, আমি কমপ্লিট করে আপনাকে ফোনে কল করবো। 1 ঘন্টা 2 ঘন্টা পর আমাকে ফোন দেন। ঠিক আছে, আগে জি 100% স্যার, কমপ্লিট করেন, 2 ঘন্টা পর আমাকে জি দেখান। স্যার। আমি কি যখনই স্যার আরেকটা ছোট্ট ব্যাপার স্যার, আমাকে একটু হেল্প করে দেন স্যার, ছোট্ট ব্যাপার স্যার। হুম, ঠিক আছে। এটা স্যার এই টপিকের বাইরে স্যার, এই হ্যাঁ, টপিকটা হ্যাঁ, বুঝিনি। একটু একটু হেল্প লাগবে স্যার আরেকটা টপিকে। আরেকটা টপিকে স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, $100 কাজ যেটা স্যার রানিং আছে, ওটা স্যার আমি দুইটা কাজের জন্য এটা করা হয়েছিল। একটা হচ্ছে তার জন্য একটা বায়ার খুঁজতে হবে স্যার। এখন ওই বায়ারটার জন্য আপনি এখন বলছেন যে এটা লিঙ্কডইনে। আমি এটা পরে দেখবো, এটা যখন নেক্সট টাইম যখন আসবো। হ্যাঁ, এখন যে টেনশনটা আছে এই টেনশনটা আগে করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা দুটো টেনশন একসাথে ওকে, মাথায় নিয়েন না, আমরা আচ্ছা ঠিক আছে, আমাকেও দিয়েন না। ঠিক আছে, ওকে এটাকে ওকে, ঠিক এটাকে আছে, করতে তারপর ইনশাল্লাহ দেখা যাবে। ওকে ওকে, ঠিক আছে হাসান, ওকে। আচ্ছা।